হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের আমি দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জমির পর্চা বা রেকর্ড পেতে পারেন, সেটি আপনাদেরকে দেখাবো। সেই প্রসেসটি আপনারা ফলো করবেন। অবশ্যই আপনারা বাড়িতে বসেই আপনাদের জমির পর্চা আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেই পর্চাটি পেয়ে যাবেন। আমার চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করা আছে কিভাবে আপনারা আপনাদের প্রপার্টি বা জমি সার্চ করবেন, সে ভিডিওটি আপলোড করে রেখেছি, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে বাড়িতে বসে ডিজিটাল পর্চার আবেদন করবেন, সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাট ফার্স্ট আপনারা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে বাংলার ভূমি টাইপ করে সার্চ করবেন। সার্চ করার পরে বাংলার ভূমি পোর্টালের লিঙ্কটি চলে এসছে। এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বাংলার ভূমি পোর্টালের সাইটটি খুলে গেল। খোলার পরে আপনাদেরকে অ্যাট ফার্স্ট এই পোর্টালে সাইন আপ করতে হবে। যদি কারো এই পোর্টালে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে সাইন আপ করতে হবে। কিভাবে সাইন আপ করতে হবে সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, সেটা আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দিয়ে দেবো। তো আমার যেহেতু এই পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে, তো সাইন ইন অপশানের উপরে ক্লিক করব। সাইন ইন অপশানের উপর ক্লিক করার পরে এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচার কোড দেব। তারপরে নেক্সট অপশানে ক্লিক করব। ইউজার নেম বা ইউজার আইডি দেওয়ার পরে তারপর আমরা পাসওয়ার্ড বসাবো। বসানোর পরে ক্যাপচার কোড দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার যে রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। এই ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। ওটিপিটি এখানে বসানোর পরে সাবমিট অপশানের উপরে ক্লিক করব। সাবমিট অপশানের উপর ক্লিক করার পরে সেই ব্যক্তিটির নামটি এখানে শো করবে যার নামে আইডিটি করা হয়েছে। পর্চা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, জমির ডিজিটাল পর্চা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা আবেদন করার ক্ষেত্রে আপনাকে অ্যাট ফার্স্ট সিটিজেন সার্ভিস অপশানের উপরে ক্লিক করতে হবে। করার পরে সার্ভিস ডেলিভারি অপশানের উপরে ক্লিক করতে হবে। করার পরে আরওআর রিকোয়েস্ট এই অপশানের উপরে ক্লিক করবে। এখানে দু রকম পদ্ধতিতে জমির পর্চা তোলা যায়। একটা হচ্ছে আরওআর রিকোয়েস্ট, যেটা জমির খতিয়ান নাম্বার দিয়ে তোলা হয়। প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, এটি জমির দাগ নাম্বার দিয়ে তোলা হয়। এই জমির পর্চাকে সাধারণত আমরা বলতে পারি জমির দাগের তথ্য। আমি আজকের আপনাদেরকে দেখাবো যে জমির খতিয়ান নাম্বার দিয়ে পর্চা তোলার নিয়মটি। আরওআর রিকোয়েস্ট এই অপশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তারপর এই অপশানটার উপরে ক্লিক করে কেটে দেব। দেওয়ার পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে ব্লক সিলেক্ট করতে হবে, মৌজা নেম সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার মৌজাটি সিলেক্ট করতে হবে কোন মৌজায় জমিটি আছে। তারপরে এখানে আপনার খতিয়ান নাম্বারটি দেবেন। খতিয়ান নাম্বার দেওয়ার পরে এখানে সেই ব্যক্তির ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এবং গার্জেন নেমে যদি তার বাবা হয় তাহলে ফাদারে ক্লিক করে তার গার্জেন নেমটি দিয়ে দেবেন এবং যদি সেই ব্যক্তিটি মহিলা হন এবং বিবাহিত হন সেক্ষেত্রে হাজবেন্ডের অপশানের উপরে ক্লিক করবেন। করার পরে তার গার্জেন নেমটি দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার সেই ব্যক্তির অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। তারপর এখানে ক্যাপচার কোড দেওয়ার পর ক্যালকুলেট ফিজ অপশানের উপরে ক্লিক করতে হবে। সমস্ত ডিটেলসটি ফিল আপ করার পরে ক্যাপচার কোড দেওয়ার পরে ক্যালকুলেট ফিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি পড়বে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি নোট করে রাখবেন, কারণ পরে পর্চা ডাউনলোড করার ক্ষেত্রে প্রয়োজন লাগবে। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি জমির পর্চাটি 1 পেজের হয় তাহলে 20 টাকা পড়বে এবং জমির পর্চাটি যদি 2 পেজ হয় তাহলে 30 টাকা এবং 3 পেজ হলে 40 টাকা, অর্থাৎ প্রত্যেকটি পেজ 10 টাকা করে বাড়তে থাকবে যদি আপনার পেজের সংখ্যা বাড়ে। প্রথম পেজটি 20 টাকা পড়বে, তারপরে পেজগুলি 10 টাকা করে প্লাস হবে। যদি আপনার ধরুন আপনার দাগের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনার পেজ সংখ্যা বেড়ে যেতে পারে। 10-এর অধিক দাগ হয়ে গেলে দেখা যাচ্ছে আপনার 2-3টে পেজও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি পেজের জন্য 10 টাকা করে আরো এক্সট্রা পড়বে। যদি প্রথম পেজ 20 টাকা পড়ে তাহলে দ্বিতীয় পেজটি আরো 10 টাকা যোগ হবে, অর্থাৎ 30 টাকা হবে। আর যদি আপনার পেজ 3টে হয় তাহলে আপনার 40 টাকা পড়বে, 4টে হলে 50 টাকা, এইভাবে কাউন্ট হয়। তারপরে আসি পেমেন্ট অপশান। গ্রিপস পেমেন্টে নেট ব্যাংকিং পেমেন্ট আছে, কাউন্টার পেমেন্ট আছে, ডেবিট কার্ড পেমেন্ট আছে, SBI ই পে আছে।
আপনাদের কাছে যে পেমেন্টটি সুবিধা মনে হবে সেই পেমেন্টটি করতে পারেন। তবে বর্তমানে ফোনপে, গুগল পে এই জাতীয় পেমেন্ট দিয়ে যদি পেমেন্ট করতে কেউ চায় তাহলে SBI ইপে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করবেন, তারপরে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবো যে আমরা যে গ্রিপসের পোর্টালে চলে আসলো। আসার পরে আমরা নিচে এসে নেক্সট অপশানের উপরে ক্লিক করব। তারপর SBI ইপে অপশানের উপরে ক্লিক করব। করার পরে পেমেন্ট গেটওয়ে ব্যাংক এই অপশানের উপরে ক্লিক করব। তারপর নেক্সট অপশানে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পাবো যে গভর্নমেন্টের গ্রিপস পেমেন্ট আইডি অর্থাৎ GRN নাম্বারটি এখানে পড়ে গেছে। এই GRN নাম্বারটি আমাদেরকে নোট করে রাখতে হবে, কারণ অনেক সময় এই পোর্টালে, গ্রিপসের পোর্টালে প্রবলেম থাকলে চালান ডাউনলোড করা যায় না, সেক্ষেত্রে পরে সার্চ করে বার করে নেওয়া যায়। এই আইডিটি আমাদেরকে নোট করে রাখতে হবে, না হলে পরে হারিয়ে গেলে পাওয়া যাবে না। ওকে অপশানের উপরে ক্লিক করব। তারপরে নিচে আসব, তারপর পে নাও অপশানের উপরে ক্লিক করব। তারপর আমরা এখানে সিলেক্ট করে নেব। যেহেতু ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাই এখানে যে UPI, ফোনপে, গুগল পে এগুলো দেখাচ্ছে, এগুলির উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটি অপশান আসবে, একটা এন্টার UPI আইডি, অর্থাৎ আপনার যে UPI আইডি আছে সেই UPI আইডি বসানোর পরে ভ্যালিডেট UPI আইডি ক্লিক করে তারপরে পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করবেন। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে UPI QR কোড। যখন UPI QR কোডে আপনি ক্লিক করবেন, তারপর পে নাও অপশানের উপরে ক্লিক করলে এরকম একটি QR কোড শো করবে। এই QR কোড আপনি আপনার ফোনপে থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারেন। যেটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক হবে সেটি আপনারা অবলম্বন করবেন। তারপর পেমেন্ট হয়ে যাওয়ার পরে যদি আপনার চালানটি ডাউনলোড করার অপশান আসার আগেই কেটে যায়, যদি আপনি ডাউনলোড করতে না পারেন, তাহলে গ্রিপসের পোর্টালে এসে আপনি GRN সার্চ এই অপশানের উপরে ক্লিক করে গভ রেফারেন্স নম্বরের উপরে ক্লিক করবেন। যে নাম্বারটি আপনাদেরকে নোট করে রাখতে বলেছিলাম, GRN নাম্বার, সেটি এখানে আপনারা টাইপ করে দেবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড দিয়ে প্রসেসড অপশানের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল। তারপরে আমরা এখান থেকে ডাউনলোড চালান এই অপশানের উপরে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেব। 2 পেজের চালানটি হবে। এই পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপাতত আপনার ROR রিকোয়েস্ট অর্থাৎ ডিজিটাল পর্চার আবেদনটি কমপ্লিট হলো। তারপরে 2-1 দিন বাদে যখন ডিপার্টমেন্ট এই পর্চাটি অ্যাপ্রুভ দেবে, আপনার ফোনে মেসেজ চলে আসবে, তখন আপনি এই পর্চাটি বার করে নিতে পারবেন। তো পর্চাটি বার করার ক্ষেত্রে আপনার এই GRN সার্চ অপশানের উপরে ক্লিক করতে হবে। করার পরে ROR রিকোয়েস্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম, তো ROR ক্লিক করে এখানে GRN নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, এন্টার ক্যাপচার কোড, সাবমিট করার পরে এখানে একটি ডাউনলোড অপশান আসবে, পর্চা ডাউনলোড করা, তারপরে আপনারা ডাউনলোড করে নেবেন। এই সম্বন্ধে আমি নেক্সট ভিডিওতে আপলোড করব কিভাবে পর্চা ডাউনলোড করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং অল করে রাখবেন।